নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি যে রেসিপিটা নিয়ে, সেটা হচ্ছে ওল ডাল বা ওল চিংড়ি বলতে পারো, কিন্তু ওল ডালটা আমার শাশুড়িমার কাছ থেকে এই রেসিপিটা শেখা। আর এটা শাশুড়িমা বলতো ওল ডাল, আর যেভাবে উনি বলতো, আর অনেকে আবার বলতে পারো ওল চিংড়ি, কিন্তু এই রান্নাটা পুরোই মানে মায়ের থেকে শেখা। মা মানে শাশুড়িমার থেকে। আমার মায়ের থেকে রান্না সেরকম শিখিনি, কারণ শাশুড়ি মার কাছে এসে রান্নাগুলো বেশিরভাগ শেখা। ওই জন্য আমার বেশিরভাগ ভিডিওতে, অনেক ভিডিওতেই দেখবে আমি বলি আমার শাশুড়ি মার থেকে শেখা। আসল কথা, উনি একটু মানে পুরোনো দিনের রান্নাবান্নাগুলো না বেশি ভালো করতে পারতো। মানে উনি আধুনিকের থেকে পুরানো রান্নাবান্নাগুলো, ট্র্যাডিশনাল রান্নাগুলো ওনার হাতে যেন বেশি ফুটে উঠতো, বেশি ভালো লাগতো। আর যাই হোক, এর সঙ্গে মশলা দেখো, ওলটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর মশলার মধ্যে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন কিন্তু নিইনি। আর এখানে ছোট চিংড়ি দিয়ে ওল ডালটা বেশি ভালো হয়। আর এই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 200 গ্রামের মতো চিংড়ি নিয়েছি, চিংড়িটা একটু বেশিই নিয়েছি। এবার আর চিংড়িটা আমি কড়াইতে তেল দিয়ে চিংড়িটা ভেজে নেবো। হ্যাঁ, ওলটা আমি আগের দিন রান্না করেছিলাম, একটু ওল ভাতে করেছিলাম, ওলটা না খুব ভালো গলে গিয়েছিল, ওই জন্য আমি এই ওলটা সিদ্ধ করিনি। তোমরা চাইলে কিন্তু ওলটা একটু ভাপিয়ে নিতে পারো গরম জলে। আর যেহেতু এই ওলে মানে এই ওলটা বেশ ভালো বলে আমি কিন্তু আর সিদ্ধ করিনি, একেবারে ডাইরেক্ট আমি রান্নাটা করব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজা আমি তুলে নিয়েছি দেখো। আর ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করব। আর এই রান্নাটা কিন্তু আমার কোনো কেরামতি নেই, শাশুড়ি মা যেরকম করতো আমি কিন্তু সেরকম করলাম। এমনকি এটা আমার বড় ননদও খুব ভালো করে, মানে ওই ওল ডাল যেটা। আর এই যে ওলটা এবার দিয়ে দিলাম, এবার ওলটা এর সঙ্গে দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করে, আর আমার এই রেসিপিটা বেশ ভালো লাগে। কারণ কেন বলছি, চিংড়ি মাছ পড়লে তো একটা টেস্ট ভালো হয়, আর এতে কোনো আলু টালু পড়ছে না, আর বেশ ডাল ডাল মতো, মানে ডাল বলছে ওল ডাল, তো লাস্টে দেখবে রান্নাটা শেষে একটু ডাল ডাল মতোই লাগে। আর এই যে আদা রসুন না, এখানে আদা, পেঁয়াজ আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর এখানে লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, একটু মিষ্টি আছে, একটু চিনি, একটু নুন দিলাম, দিয়ে আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে এবার ভালো করে একটু কষাতে হবে। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতেই হবে। এবার এটা একটা জিনিস, এটা অবশ্যই কিন্তু গরম জলটা দেবে, এই গরম জলটা কিন্তু মাস্ট। আমি যেহেতু ওলটা সিদ্ধ করে নিই, তাহলে মানে আমাকে তো আরোই গরম জল দিতে হবে। গরম জলটা দিলে কি হবে, এটা ভালো সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবেও না। আর যদি মনে করো তোমরা একটু ওলটা সিদ্ধ করে নেবে, তাহলে ওলটা সিদ্ধ করে নিলে কী হবে জানো তো, ওলটা মানে কষতে কষতে একটু মানে ঘন্ট ঘন্ট, আরও ঘন্ট ঘন্ট হয়ে যাবে। আর আমি ওই জন্যই সিদ্ধ করিনি। এমনিতেই ওলটা দেখো, আমি ওলটা দেখাচ্ছি, মানে এত ভালো ওলটা ছিল, এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আর এই জন্যই মনে হয়, দেখো এটাকে বেশ একটু যখন মানে নাবানোর আগে দেখি খুন্তি দিয়ে আমার শাশুড়ি মা মানে একটু গেলে গেলে দিত ওলগুলোকে, একটু গেলে গেলে দিলে একটু ঘন ঘন হয়ে গেল। ওই জন্যই বলে এই যে গেলে গেলে দিচ্ছি, এই গেলে গেলে দিলে এটা একটু ডালের মতো হয়ে গেল, এই জন্যই ওল ডাল বলে। যাই হোক, পুরনো রেসিপি, আর শাশুড়ি মার রেসিপি করলাম অনেক দিন পর। এই ওল ডালটা কেমন লাগলো অবশ্যই জানিও। রান্নাটা দেখো হয়ে গেছে। আমি কিন্তু আমি তো রেসিপিগুলো করি, কিন্তু বেশিরভাগ রেসিপি কিন্তু আমার শাশুড়ি মার থেকে কিন্তু শেখা। আমি বিয়ের আগে কিছুই রান্নাবান্না পারতাম না, বিয়ের পরেই কিন্তু ওনার কাছ থেকেই সব শেখা। আজকের রান্নাটা একদম কমপ্লিট, আর এই রকম ওল ডাল করলে ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না। আজকের মতো আসছি, বাই বাই। অনেক সবাই ভালো থেকো, সুস্থ থেকো।